বন্ধুরা, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব গোবিন্দভোগ চালের। এখানে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে ডালটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর দেব হচ্ছে এর মধ্যে তেজপাতা দেব, আর দেব হচ্ছে লং, এলাচ, দারচিনি থেতো করে নিয়েছি, এগুলো দেবো, ঠিক আছে। আর দেবো হচ্ছে আদা থেতো করে নিয়েছি, এটা দেবো। আর একটু জিরা আর পাঁচফোড়ন মিশিয়ে এটাও ফোড়নে দেবো। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু জিরা দিয়ে দিলাম। ফোড়নটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা করে নেব। আর এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। খিচুড়িতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো বন্ধুরা। লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো যে যেরকম গুঁড়ো মশলা দেবেন, আমি এগুলো দিয়েছি। এগুলো হচ্ছে এই যে ফোড়নের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন হচ্ছে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি, এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু করে নেওয়ার পরে তারপরে চালটা দেব। খিচুড়িতে হচ্ছে লবণ লাগছে, মিষ্টি লাগছে, আর লাগছে হচ্ছে ঘি। ডালটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন চালটা দিয়ে আবার ভাজা ভাজা করব। বন্ধুরা, আপনারা যখন খিচুড়ি রান্না করবেন তখন সবসময় একটু খেয়াল রাখবেন যে চালের আর ডালের মেজারমেন্টটা, ডালটা একটু বেশি দেবেন আর হচ্ছে চালটা একটু কম দেবেন, তাহলে কী হবে, খিচুড়িটা টেস্ট হবে। চালটা দিয়ে দিয়েছি, এখন এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে হাঁড়িতে যে গরম জল বসিয়েছি এর মধ্যে ঢেলে দেবো, ঠিক আছে। তারপরে লবণ, মিষ্টি এগুলো দেব। আর আজকে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর হচ্ছে আলু ভাজা, বর্ষার মধ্যে আর এক্সট্রা কিছু রান্না করছি না। আলু ভাজাটা কেটে নিয়েছি, এই আলু ভাজাটা করব। পাঁপড় ভেজে এরকম প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এটাকে ভালো করে নাড়তে হবে। আপনারা চাইলে এর মধ্যে কাজু, কিশমিশ, এমনি বাদামও দেওয়া যায়, কিন্তু আমি এগুলো কিছুই দেব না। চাল আর এই ডালটা যখন ভাজা করবেন বন্ধুরা খিচুড়ির জন্য, যখন দেখবেন যে নিচে একটু ফুটছে, তখন বোঝা যাবে যে ভাজাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই ভাজার সময় আর একটু জিরের গুঁড়ো লাগবে, একটু জিরের গুঁড়ো অ্যাড করব। আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। যেহেতু অনেকটা হয়ে গেল, মশলাটা একটু বেশি দেব। দেখুন ফুটছে, হ্যাঁ, ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে নিয়ে এই যে হাঁড়িতে জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দেব। ভাজা করে ফুটন্ত জলে আমি এটা দিয়ে দিলাম, চাল ডাল ভাজাটা, ঠিক আছে। এখন এটা ফুটবে, একটু কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে রাখলেই হবে। এই যে খিচুড়িটা ফুটছে, এখন এই সময় চিনি আর লবণটা দিয়ে দেব। চিনি লবণ দেওয়া হয়ে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে দেবো। কেউ হচ্ছে যদি গুঁড়া খেতে চায় তাহলে একটু জলটা কম দিতে হবে, আর যদি কেউ একটু নরম নরম খেতে চায় তাহলে জলটা একটু বেশি দিতে হবে। এই সময় লবণ, মিষ্টি সব কিছু দেখে নিতে হবে। এখন ঘি দেব, যে যতটা ঘি খান ততটা ঘি দেবেন। আর একটু ঘি দেবো, ঘি ভালো হলে অল্প হলেই হয়ে যাবে, ঠিক আছে। আর একটু গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে নেব। বন্ধুরা, হাঁড়ির তলে যাতে না লেগে যায় তার জন্য কিন্তু একটু নাড়তে হবে, ঠিক আছে। খিচুড়িটা আমার হয়ে এসছে, এটা হলো কিছুক্ষণ পর আবার এটা বসে যাবে। আর একটু মিষ্টি লাগবে, একটু মিষ্টি দেবো। তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি।